হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা আবারও ওয়ান অফ দ্য বেস্ট ভিডিওস হতে যাচ্ছে, যেই একটা ভিডিওতে আমরা তোমরা যারা ত্রিপুরা সরকারি চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য একসাথে একটা ভিডিওতে 5টা সরকারি চাকরির ইনফরমেশন একসাথে দিয়ে দেব। সেই সরকারি চাকরি যেগুলো তোমরা এই মুহূর্তে আবেদন করতে পারবে। বিভিন্ন গ্রুপ বি গ্রুপ সি পোস্টে নিয়োগ হচ্ছে বিভিন্ন সরকারি সংস্থায়, গভর্নমেন্ট অর্গানাইজেশনসগুলোতে। সো সবগুলো ইনফরমেশন আমরা এই ভিডিওতে দেব। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে, ঠিক আছে? আর মনে রাখবে 5টা সরকারি চাকরিতে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে। আর কিছু কিছু চাকরিতে ফ্রি অ্যাপ্লিকেশন আছে, যেমন কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। টোটাল 718টা পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে, 718। সবার জন্য দুর্দান্ত সুযোগ। এখানে লোভনীয় পোস্ট যেমন এলডিসি, স্টেনোগ্রাফার ইত্যাদি পোস্টও আছে। তারপর ইসিজি টেকনিশিয়ান বা বিভিন্ন ধরনের যে গ্রুপ বি পোস্ট সেগুলো তোমরা পেয়ে যাবে। সব ইনফরমেশন একটা ভিডিওতে তোমরা পাবে। আর এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন সমস্ত কোয়ালিফিকেশনের কিন্তু পোস্ট আছে। আর এই ভিডিওতে এই 5টা চাকরির সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, এইজ বা বয়সের ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন সব কিছু ইন ডিটেলস আমরা কিন্তু আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত দেখবে আর শেয়ার করবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি দপ্তরে নিয়োগের যে লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম বা ইন্টারভিউর সবগুলোর ডিটেইলড ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন সরকারি সংস্থায়, যেমন মিউনিসিপ্যাল কাউন্সিলগুলোতে বিলুনিয়া, মোহনপুর, আমবাসা, উদয়পুর, তেলিয়ামুড়া ইত্যাদি থেকে বেরিয়েছে। আরও সামনে ভ্যাকেন্সি আসছে, সেগুলো সবগুলো লিখিত পরীক্ষার নোটস। যেমন টিপিএসসি দ্বারা অ্যাডভার্টাইজ করা আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষা, কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসিজিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট কোপাইলট, আরআরবি গ্রুপ ডি, ইন্টেলিজেন্স ব্যুরো সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট সিলেবাস নোটস পেতে একদম আপডেটেড তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, প্রথম চাকরির অপরচুনিটি চলে এসছে একটা সরকারি সংস্থা থেকে, যেটার নাম হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড। অয়েল ইন্ডিয়া লিমিটেড একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? সেখানে রেগুলার পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, ক্লার্ক বা জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। টোটাল পোস্ট হচ্ছে 10টা, যেগুলো তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। এটার জন্য শুধুমাত্র লাগবে উচ্চ মাধ্যমিক পাস প্লাস 6 মাসের মিনিমাম ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগবে। আর তোমাদের অবশ্যই এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো জানা থাকতে হবে, ঠিক আছে? ভ্যাকেন্সি দেখে রাখো, এসটি ক্যাটাগরির জন্য 2টো রেগুলার ভ্যাকেন্সি, ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য 1টা পোস্ট, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 5টা পোস্ট, টোটাল 9টা পোস্ট। আগের ব্যাকলগ মানে আগে ফিল আপ হয়নি এরকম পোস্ট আছে। ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য একটা টোটাল ব্যাকলগ প্লাস রেগুলার ভ্যাকেন্সিস মিলে টোটাল 10টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? বয়সের আপার এজ লিমিটটা দেখে রাখো। জেনারেল ক্যাটাগরির জন্য 30 ইয়ার্স, এসসি ক্যাটাগরির জন্য 35 বছর, এসটি ক্যাটাগরির জন্য 30 না, এটা বেসিক্যালি 35, ঠিক আছে? যাই হোক, মেবি প্রিন্টিং মিস্টেক। ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য 33
3 ইয়ার্স। ঠিক আছে, টোটাল 10টা পোস্ট। অ্যাপ্লিকেশন ফি লাগবে ইউআর বা ওবিসি ক্যাটাগরির জন্য 200 টাকা, বাকি কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 8ই সেপ্টেম্বর 2025। এক্ষুনি তোমরা অনলাইনে ঘরে বসে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আমরা বেসিক ইনফরমেশন দিয়ে দিলাম, বাকি লিখিত পরীক্ষার সিলেবাস কি বা বিভিন্ন যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো তোমরা ইন ডিটেলস তোমরা যে আমরা পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেই ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফটা ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নাও। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্স কোনটা? টাইটেলটার নিচেই ভিডিওর যে টাইটেলটা আছে, এই যে টাইটেলটা সেরা 5টি চাকরি, সেটার নিচে দেখবে ছোট্ট করে মোর লেখা আছে। মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসছে, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি তোমরা লিঙ্কটা ক্লিক করো, আর যদি মনে করো আবেদন করবে এক্ষুনি তোমরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে তোমরা আবেদন করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, ইন্ডিয়ান নেভি ভারতীয় নৌসেনাতে রেগুলার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে বিভিন্ন অফিসার পদে। ঠিক আছে, এখানে আছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এডুকেশনাল ব্রাঞ্চ আছে, সেগুলো আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চের জন্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা হাইড্রো ক্যাডার এনি সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই হবে উইথ মিনিমাম 60% মার্ক। টোটাল 57 পোস্ট। ঠিক আছে, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে, আর ডেট অফ বার্থ হতে হবে 2 জুলাই 2001 থেকে 1 জানুয়ারি 2007-এর মধ্যে। তারপর পাইলট, নেভেল এয়ার অপারেশনস অফিসার অবজারভার্স আর এয়ার ট্রাফিক কন্ট্রোলার এটিসি, এগুলোর জন্য এনি সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং বা বিটেক ডিগ্রি থাকলেই হবে উইথ মিনিমাম 60% মার্কস। আর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% মার্কস থাকতে হবে। মনে রাখবে, তোমরা যদি ফাইনাল ইয়ারে হয়ে থাকো গ্র্যাজুয়েশনের, মানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশনে করছো তোমরা বি বা বিটেক ইন ভেরিয়াস ব্রাঞ্চেস, ফাইনাল ইয়ারে তোমাদের 60% মার্কস আছে সিজিপিএ টিল ডেট, তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, পাইলটের জন্য পোস্ট আছে 24, নেভেল এয়ার অপারেশনস অফিসার অবজারভার্স 20টা পোস্ট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার হচ্ছে 20টা পোস্ট। ঠিক আছে, তারপর আছে কি লজিস্টিক্সের জন্য এনি সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফার্স্ট ক্লাস নিয়ে পাস করতে হবে বা MBA পাস করা থাকলে হবে, বা বিএসসি বা বিকম বা বিএসসি আইটি উইথ ফার্স্ট ক্লাস অ্যালং উইথ পিজি ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফিনান্স বা লজিস্টিক্স বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বা MCA বা MSc আইটি উইথ ফার্স্ট ক্লাস পাস করা থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে লজিস্টিক্স পোস্টে আন্ডার এক্সিকিউটিভ ব্রাঞ্চ। ঠিক আছে, এখান থেকে তোমরা অবভিয়াসলি কমিশনড অফিসার হিসেবে রেগুলার পদে ভারতীয় নৌসেনা বা ইন্ডিয়ান নেভিতে কিন্তু তোমরা রিক্রুটেড হতে পারবে। ঠিক আছে, টোটাল পোস্ট হচ্ছে 10টা, সবগুলোতে পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, ম্যাক্সিমামগুলো ডেট অফ বার্থ তোমাদের 2002 থেকে 2007-এর মধ্যে থাকতে হবে। তোমরা এখানে একটু কষ্ট করে এগুলো দেখে নিও। তারপর হচ্ছে নেভেল আর্মামেন্ট ইন্সপেক্টরেট ক্যাডার, এটার জন্য বিটেক মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি উইথ মিনিমাম 60% মার্কস ইন দিস ব্রাঞ্চে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, তারপর তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, মেটালার্জি, মাইক্রো ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ম্যাটেরিয়াল সায়েন্স, কেমিক্যাল, এরোস্পেস, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইত্যাদি বিভিন্ন ব্রাঞ্চে তোমাদের কিন্তু ডিগ্রি থাকতে হবে উইথ মিনিমাম 60% মার্কস। বা তোমাদের যাদের MSc আছেন ইলেকট্রনিক্স বা ফিজিক্স, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। টোটাল পোস্ট হচ্ছে 20টা, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। 2001 থেকে 2007-এর মধ্যে ডেট অফ বার্থ কিন্তু হতে হবে। তারপর এক্সিকিউটিভ ব্রাঞ্চের জন্য ল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেখানে তোমাদের টোটাল পোস্ট আছে 2টো, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। 1999-এর 2রা জুলাই থেকে 1 জুলাই 2004-এর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে। শুধুমাত্র তোমাদের ল ডিগ্রি থাকলেই হবে উইথ মিনিমাম 55% মার্কস। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের এডুকেশন ব্রাঞ্চের জন্য তোমাদের যেই অ্যাপ্লাই করতে গেলে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। এখানে MSc উইথ মিনিমাম 60% মার্কস ইন ম্যাথস বা অপারেশনাল রিসার্চ উইথ ফিজিক্স ইন BSc, টোটাল আছে 7টা পোস্ট। আর এই সেম 7টা পোস্টে তোমাদের MSc উইথ মিনিমাম 60% মার্কস ইন ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স, বা তোমাদের যাদের মেটেরোলজি, ওসিয়ানোলজি, অ্যাটমসফেরিক সায়েন্সে তোমাদের BSc বা MSc আছে, তোমরা এই 7টা পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে ইন কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা VLSI, পাওয়ার সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম ইত্যাদিতে, থার্মাল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেশিন ডিজাইন, এগুলোতে থাকলে তোমরা 8টা পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে 60% মার্কস মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনে কিন্তু আবশ্যক, মানে অবশ্যই কিন্তু তোমাদের লাগবে। টোটাল 8টা পোস্ট, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। সবগুলোর জন্য 2001 থেকে 2005-এর মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। তারপর টেকনিক্যাল ব্রাঞ্চ, ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, জেনারেল সার্ভিস, ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ, জেনারেল সার্ভিস, নেভেল কনস্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, জেনারেল সার্ভিসের জন্য বিটেক মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি উইথ 60% মার্কস থাকতে হবে ইন মেরাইন ইনস্ট্রুমেন্টেশন, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এরোস্পেস, অটোমোবাইলস, কন্ট্রোল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, মেটালার্জি, মেকাট্রনিক্স, অ্যারোনটিক্যাল, মেকানিক্যাল বা
মেকানিক্যাল উইথ অটোমেশন ইঞ্জিনিয়ারিং পাস করা থাকতে হবে। টোটাল 36টা পোস্ট, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। 2001 থেকে 2007 মধ্যে কিন্তু ডেট অফ বার্থ হতে হবে। তারপর ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ জেনারেল সার্ভিসের জন্য আন্ডার টেকনিক্যাল ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে উইথ মিনিমাম 60% মার্কস ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। টোটাল 40টা পোস্ট, পুরুষ মহিলা সবাই তোমরা আবেদন করতে পারবে। 2001 থেকে 2007 মধ্যে ডেট অফ বার্থ তোমাদের হতে হবে। তারপর হচ্ছে নেভাল কনস্ট্রাক্টর, এনি সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই হবে উইথ মিনিমাম 60% মার্কস। এনি সাবজেক্ট বলতে দ্য ফলোয়িং সাবজেক্ট: সিভিল, ওশিয়ান, এরোনটিক্যাল, এরোস্পেস, মেরাইন, মেকানিক্যাল, শিপ টেকনোলজি, মেটালার্জি, শিপ বিল্ডিং, শিপ ডিজাইন, নেভাল আর্কিটেকচার। এগুলোতে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি উইথ মিনিমাম 60% মার্কস নিয়ে পাস করা থাকলেই হবে। টোটাল 16টা পোস্ট, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। বয়স হতে হবে 2001 থেকে 2007 মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। ঠিক আছে, এটার বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। এটা লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে ইন্ডিয়ান নেভিতে 1 সেপ্টেম্বর 2025। যারা তোমরা ফাইনাল ইয়ারে আছো বা অলরেডি তোমরা যারা গ্র্যাজুয়েট, থ্রু আউট ইউর লাইফ তোমাদের 60% লাগবে মার্কস যাতে তোমরা এলিজিবল হও এটার জন্য অ্যাপ্লাই করতে। তোমাদের বেসড অন দ্য গ্র্যাজুয়েশন মার্কস বা 12 মার্কস বা মাধ্যমিক মার্কস তোমাদের শর্ট লিস্টিং করা হবে। তারপর 5টা স্টেজ থাকবে, যেখানে গ্রুপ ডিসকাশন থাকে, সাইকোমেট্রিক টেস্ট থাকে, অনেকগুলো রাউন্ড থাকে। তোমাদের এসএসবি ইন্টারভিউর জন্য পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের ট্রেনিং, তারপর তোমরা যদি কোয়ালিফাই করো তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে, মানে তোমাদের চাকরি কনফার্ম। ট্রেনিংয়ের দরুনও কিন্তু তোমরা বিয়ে করতে পারবে না। ইউ মাস্ট বি আনম্যারিড আনটিল দ্য ট্রেনিং ইজ কমপ্লিটেড। ট্রেনিং কমপ্লিট করার পর তোমাদের ইন্ডিয়ান নেভিতে রেগুলার পোস্টে ইন্ডাকশন হয়ে যাবে। পোস্টটার নাম হচ্ছে কি সাব লেফটেন্যান্ট পোস্ট। স্যালারি হবে প্রথম মাস থেকে 1,10,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, একদম রেগুলার কেন্দ্রীয় সরকারি চাকরি। ঠিক আছে, তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতেও আনম্যারিড হতে হবে। আর ট্রেনিং চলাকালীনও তোমরা কিন্তু ম্যারেজ করতে পারবে না। ইমিডিয়েটলি ম্যারিড হলে ডিসমিস হয়ে যাবে সার্ভিস থেকে। ঠিক আছে, আফটার ইউ আর গেটিং দ্য সাব লিউটেন্যান্ট পোস্ট দেন ইউ ক্যান ম্যারি। ঠিক আছে, তারপর এই সাব লিউটেন্যান্ট পোস্ট থেকে তোমরা লেফটেন্যান্ট কমান্ডার, তারপর কমান্ডার, এভাবেই তোমরা কিন্তু ক্যারিয়ারে এগিয়ে যাবে। 7-8 বছর পর পর তোমাদের কিন্তু প্রমোশন হবে। ঠিক আছে, সমস্ত ফেসিলিটিস পাবে তোমরা এই চাকরিটাতে অ্যাপ্লাই করলে বা এই চাকরিটা পেলে। সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যা যা সুযোগ সুবিধা পায় সব কিন্তু তোমরা পাবে। এটার নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। লিঙ্কগুলো ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও বা এক্ষুনি তোমরা আবেদন করে নাও। ভিডিওর লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো। এটার ব্যাপারে অলরেডি আমরা শর্ট নোটিশ যখন এসেছিল আমরা বলে দিয়েছিলাম, ভারতীয় রেল থেকে প্যারামেডিক্যাল স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ফুল নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে, যেখানে বিভিন্ন গ্রুপ বি ক্যাটাগরির পোস্ট আছে, গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট আছে, যেমন নার্সিং সুপারিনটেন্ডেন্ট। টোটাল পোস্ট আছে 272টা, বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। ডায়ালিসিস টেকনিশিয়ান টোটাল 4টে পোস্ট, 20 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2 টোটাল তোমাদের 33টা পোস্ট, 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড 105টা পোস্ট, 20 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান 4টে পোস্ট, 19 থেকে 33-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। ইসিজি টেকনিশিয়ান 18 থেকে 33-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। টোটাল 4টে পোস্ট। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 12টা পোস্ট, 18 থেকে 33-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। ভারতীয় রেল থেকে রেগুলার পদে টোটাল 434টা পদে একটা দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। তোমরা দেখে রাখো যেই বয়স থেকে যেই বয়সের যে লিমিটগুলো বলেছি সেগুলোতে ইউআর বা ইডাব্লিউএস বা ওবিসি, নন ক্রিমিলিয়ার বা এসটিএসসি ডেট অফ বার্থ কবে থেকে কবের মধ্যে হতে হবে তোমরা ভিডিওটা পজ করে কিন্তু দেখে নাও। এটার বর্তমানে অনলাইন আবেদন চলছে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 8ই সেপ্টেম্বর 2025। ত্রিপুরা থেকেই তোমরা আবেদন করতে পারবে। ত্রিপুরাতে কিন্তু কম্পিউটার বেসড টেস্টটা কিন্তু হবে। ফিস লাগবে জেনারেল বা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 500 টাকা, যেখান থেকে তোমাদের 250 টাকার মতো রিফান্ড করে দেওয়া হবে। মানে রিটেন টেস্টে তোমরা অ্যাটেন্ড করলে। আর 250 রুপিস ফর এসটি, এসসি, মহিলা বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য প্রথম ধাপের পরীক্ষাটা অ্যাটেন্ড করলে 250 রুপিস তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এটার সিলেকশন প্রসেস হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট। ঠিক আছে, তারপর দেখে রাখো কি কি কোয়ালিফিকেশন ভালো করে দেখে রাখো। ডায়েটিশিয়ানের জন্য বিএসসি সায়েন্স উইথ পিজি ডিপ্লোমা ইন ডায়েটেটিক্স প্লাস 3 মান্থস ইন্টার্নশিপ বা বিএসসি হোম সায়েন্স বা এমএসসি হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন। বয়সের ক্রাইটেরিয়া তোমরা জানো। ডেন্টাল হাইজিনিস্টের জন্য ডিগ্রি ইন সায়েন্স বায়োলজি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স ইন ডেন্টাল হাইজিন প্লাস 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য বিএসসি উইথ ডিপ্লোমা ইন হেমোডায়ালিসিস প্লাস 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এক্সটেনশন এডুকেটরের জন্য গ্র্যাজুয়েশন ইন সোশিয়াল ওয়ার্ক বা সোশিওলজি বা কমিউনিটি এডুকেশন প্লাস 2 ইয়ার্স ডিপ্লোমা ইন হেলথ এডুকেশন। অপটোমেট্রিস্টের জন্য বিএসসি ইন অপটোমেট্রি বা বিএসসি বা ডিপ্লোমা ইন অপথ্যালমিক টেকনিশিয়ান প্লাস রেজিস্ট্রেশন লাগবে। ঠিক আছে, ফিজিওথেরাপিস্টের জন্য ব্যাচেলার
ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি প্লাস 2 ইয়ার্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, পারফিউশনিস্টের জন্য বিএসসি বা ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি প্লাস 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। রেডিওগ্রাফারের জন্য 12 পাস করা থাকতে হবে, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বা ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি থাকতে হবে, বা এক্সরে টেকনিশিয়ান মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশনের, বা সায়েন্স গ্র্যাজুয়েট যারা তোমরা আছো বিএসসি করেছো বিভিন্ন ফিল্ডে অ্যালং উইথ ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তেমন আছে স্পিচ থেরাপিস্ট, বিএসটি ইন স্পিচ থেরাপি লাগবে প্লাস 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ইসিজি টেকনিশিয়ান আছে 12 পাস করা বা গ্র্যাজুয়েশন ইন সায়েন্স লাগবে প্লাস সার্টিফিকেট বা ডিপ্লোমা ইন ইসিজি ল্যাব টেকনোলজি লাগবে প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তারপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 জন্য 12 পাস করা থাকতে হবে উইথ সায়েন্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বা এমএলটিতে তোমাদের কিন্তু ডিপ্লোমা ডিএমএলটি তোমাদের করা থাকতে হবে। ঠিক আছে, ফার্মাসিস্ট গ্রেড 3 জন্য উচ্চ মাধ্যমিক পাস করা ইন সায়েন্স বা ডিপ্লোমা ইন ফার্মেসি বা ব্যাচেলার ইন ফার্মেসি লাগবে। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 জন্য বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বা মানে বিএসসি ইন বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি বা লাইফ সায়েন্স বা তোমাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি তোমাদের লাগবে। সবগুলোর বয়সের ক্রাইটেরিয়া তোমরা দেখে নাও, আগেও কিন্তু আমরা এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে, এটা নোটিফিকেশন যে ফুল নোটিফিকেশনের যেই পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করো বা ইন ডিটেলসে পিডিএফটা তোমরা ডাউনলোড করে পড়ে নাও। ঠিক আছে, এটার কিন্তু বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু চলছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা দুর্দান্ত সুযোগ চলে এসছে তোমাদের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কলকাতা থেকে। সেখানে বিভিন্ন যেমন গ্রুপ সি পদে যেমন এলডিসি বা স্টেনোগ্রাফার পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল টোটাল একটা পোস্ট আছে। ইউআর ক্যাটাগরির জন্য আপার এজ লিমিট হচ্ছে 28 বছর, 12 পাস করা থাকতে হবে আর কম্পিউটার টাইপিং জানা থাকতে হবে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য আপার এজ লিমিট হচ্ছে 28 বছর, সেম কোয়ালিফিকেশন। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোরস অ্যান্ড পারচেজ 2টো পোস্ট হচ্ছে, ইউআর ক্যাটাগরির জন্য আপার এজ লিমিট হচ্ছে 28 বছর, সেম 12 পাস করা থাকতে হবে উইথ টাইপিং নলেজ। তারপর হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার টোটাল 2টো পোস্ট, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, আপার এজ লিমিট হচ্ছে 27 বছর, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে আর স্টেনোগ্রাফি তোমাদের জানা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করতে মহিলা এসটি এসসি পিএইচ বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য কোনো ফি লাগবে না, ফ্রিতে তোমরা আবেদন করতে পারবে। কিন্তু ওবিসি বা ইডাব্লিউএস বা ইউআর ক্যাটাগরির জন্য 500 টাকা অনলাইন ফিস দিতে হবে। সেটা তোমরা আবেদন করার সময় ওনাদের পোর্টালের মাধ্যমে, যেই পোর্টালের মাধ্যমে ওনারা রিক্রুটমেন্ট করবে মোস্টলি আইবিপিএস, সেটার মাধ্যমেই তোমরা কিন্তু পেমেন্ট করে নিতে পারবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফোনপে, ইউপিআই, জিপের মাধ্যমে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 22 আগস্ট 2025। বর্তমানে কিন্তু অনলাইন আবেদন চলছে। এটার রিটেন এক্সাম প্লাস টাইপ টেস্ট হবে, 200 মার্কের লিখিত পরীক্ষা, পার্ট 1 পার্ট 2 সিলেবাসটা তোমরা একটু মানে যে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়ে নিও। 2.5 ঘন্টার পরীক্ষা হবে, ইংলিশ ম্যাথ জিকে তোমাদের কিন্তু সিলেবাসে থাকবে। আর যারা তোমরা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, রিটেন টেস্ট ক্লিয়ার করে তোমাদের টাইপ টেস্ট হবে, 30 ওয়ার্ডস পার মিনিটে তোমাদের টাইপ করতে হবে। আর স্টেনোগ্রাফারের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের লিখিত পরীক্ষার পরে বোথ ইংলিশে টাইপ টেস্ট আর স্টেনোগ্রাফি টেস্ট তোমাদের কিন্তু হবে। ঠিক আছে, এক্ষুনি তোমরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে এক্ষুনি তোমরা পড়ে নাও বা তোমরা আবেদন করে নিতে পারো। ঠিক আছে, দুর্দান্ত সুযোগ। সবগুলো কিন্তু গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট, এলডিসি বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র স্টেনোগ্রাফার। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আজকে লাস্ট চাকরির বিজ্ঞপ্তি, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এখানে ত্রিপুরার বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে চাকরির নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা। অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য 8,000 টাকা প্রতি মাসে স্যালারি আর সহায়িকার জন্য 5,000 টাকা প্রতি মাসে স্যালারি। শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটসরা এলিজিবল। আর আবেদন জমা করতে হবে টু দ্য অফিস অফ দ্য যে সিডিপিও বাধারঘাটের কাছে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 18 আগস্ট। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর ফিলিং আপ অফ দ্য ফলোইং ভ্যাকেন্ট পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার ইন ভেরিয়াস অঙ্গনওয়াড়ি সেন্টার্স অফ ভেরিয়াস AMC wards মানে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ডস, আরবান ICDS প্রজেক্ট আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, সিদ্ধি আশ্রম 3 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি। নিয়ার বিবেকানন্দ স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের। এমবি টিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের। বিবেকানন্দ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের। সব্যসাচী ক্লাব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের। হাইরমারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের। ঠিক আছে, এটার ইন্টারভিউ হবে কবে এটা তোমাদের জানিয়ে দেবে। ঠিক আছে, কারণ ওনারা আবেদন প্রথমে রাখবে, তারপর শর্ট লিস্টিং করে পরে তোমাদের ইন্টিমেশন দিয়ে দেওয়া হবে। এটার অ্যাপ্লাই তোমরা করতে পারবে আগামীকালকে থেকে, মানে 11 আগস্ট 2025 থেকে 18 আগস্ট 2025। ঠিক আছে, টু দ্য অফিস অফ দ্য সিডিপিও আরবান ICDS প্রজেক্ট বাধারঘাট আগরতলা ত্রিপুরা। ঠিক আছে, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারেই কিন্তু। মনে রাখবে অবশ্যই তোমাদের 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। ST SC বা PH ক্যাটাগরি হলে 18 থেকে
50 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য ন্যূনতম ক্লাস 8 পাস হতে হবে। শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটসরা কিন্তু আবেদন করতে পারবে। আর মনে রাখবে, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য তোমরা আবেদন করবে সেই অঙ্গনওয়াড়ির আশেপাশে তোমাদের কিন্তু বাড়ি হতে হবে, ঠিক আছে? এটার কোনো লিঙ্ক নেই, এটা ডাইরেক্টলি নিউজ পেপার থেকে আমরা ইনফরমেশনটা কালেক্ট করেছি। তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট তুলে কিন্তু রাখতে পারো। অ্যাকর্ডিংলি তোমরা একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে টু দ্য সিডিপিও আরবান আইসিডিএস প্রজেক্ট বাদারঘাট আগরতলা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার, ঠিক আছে, লিখে তোমরা কিন্তু আবেদন কিন্তু করে দিতে পারো, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। আজকে তো টাইম কম ছিল, তার জন্য কুইকলি তোমাদের সবগুলো আপডেট চাকরির আমরা দিয়ে দিলাম। তোমাদের যাতে কোনো আপডেট মিস না হয়, আমাদের যতই কাজ থাকুক, এটাই কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যাতে জানতে পারে। সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি দপ্তরের নিয়োগের যে পরীক্ষা, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।